ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো সবাই কেমন আছো? তো এখন টিউশন গিয়েছিলাম, তো টিউশন যেতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি, কারণ শালতলা গিয়েছিলাম। তো শালতলা তারপরে বন্ধুর স্কুটিতে করে গিয়েছি, তো কোনো অসুবিধা হয়নি, আরামসে গিয়েছি, আরামসে এসেছি। তো আজকে স্যার আমাদেরকে এমন ঝাড়লো না বাবার, মানে ওইসব আসর সঙ্গ ধরো না, মদ বিয়ার মিয়ার খাও সব খাবো না আমরা, কিন্তু আসর সঙ্গ বুঝে ধরো না কোনো, ওই জন্যে। তারপরে এখন এলাম টিউশন থেকে, তো দেখি এখন কী হয়। এই ওয়েদারটা তো একদম খারাপই দেখাচ্ছে সকাল থেকে, কিন্তু সূর্য উঠছে ওদিকে দেখাচ্ছে। দেখা যাক আজ কী হয় এবারে। ওয়ার্কআউট করে নেওয়া যাক, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। ওয়ার্কআউট আমি করি এখন, হ্যান্ডস্ট্যান্ড শিখছি, তো তার কারণে হ্যান্ডস্ট্যান্ডে ওয়ার্কআউটগুলোই করছি এখন, অন্য কিছু করিনি এখন। তো ওয়ার্কআউট করে পরে সাজে আপনার সাথে দেখা হচ্ছে। তো প্রোটিন বিষয়ে যাতে কিছু এনার্জি থাকে, তো এনার্জির জন্য এই যে দুটো এখানে কলা নিয়ে নেবো, আর এগুলো এখন খেয়ে নেওয়া যাবে। আজকে আপনাদের পাহাড়ের একদম সামনে পর্যন্ত নিয়ে চলে যাবো, কিন্তু ওঠা যাবে না, আজকে টাইম নেই। ওঠার জন্য অন্য কোনো দিন অন্য একটা ভিডিও বানাবো, কারণ আজকে আপনাদের সামনে পর্যন্ত নিয়ে যাবো, কারণ ওঠা যাবে না, টাইম নেই বেশি, স্কুলে যেতে হবে। তো চলুন। রোডের অবস্থা দেখে তো আপনারা বুঝতেই পারছেন কেমন রাস্তা, সাইকেলটা আসতে না চালালে এখন এই খেতে মেতে কোথাও ঢুকে যাবো। তো আস্তে আস্তে নিয়ে যাই, চলুন আপনাদেরকে এই এই পাহাড়টার পাশে। তো চলুন যাওয়া যাক, ফোনটা রেখে দিই, না হলে মানে আপটা আসে ওখানে চাপানো যাবে না। তো চলুন যাওয়া যাচ্ছে। সাইকেল চেপেছি, আর দাঁড়া, এই যে পাহাড়টা হাঁপিয়ে গেলাম, আপটা টানলাম না, অনেক কাছে চলে এসেছি, আর বেশি দূর নেই, কিন্তু উঠা যাবে না আজকে, তাও হাঁপিয়ে গেছি। আর রাস্তাটা যা খারাপ, সাইকেলটা চালানো যাচ্ছে না একদম, দেখতেই পাচ্ছ রোডের অবস্থা। এই রোডটা 1 বছরের মধ্যে ফুটে গেল একদম, কিছুই নেই রোডের মধ্যে। তো দেখি যা যাক, কী হবে দেখা যাক এবার। জানা যাচ্ছে না, ফোনটা ধরে রাখছি, তারপরে ওখানে গিয়ে বানাবো। ইয়ার থেকে আর ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে গেলে আরও পাহাড়টা দূরে হয়ে যাবে, কারণ ওইদিকে গ্রাম আছে আরও। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা কাছে চলে এসেছি, আর প্রায় 200-400-500 মিটার হবে, অতটা দূরে আছে। তো এবারে যাওয়া যাক, যাতে একদম পুরো ডাউন, আরামসে আরামসে যাওয়া যাবে, কিন্তু রোডের অবস্থা যা আছে, সাইকেলটা সে আসতেই চালাতে হবে, ব্রেক টিপা যাচ্ছে। আর এখান থেকে শালতলার কালী মন্দিরটা অল্প অল্প দেখায়, পুরো দেখাচ্ছে না, দেখাচ্ছে দাঁড়ান, এই এটার পাশে এইটা বটে, এইটাই বটে মন্দিরটা, ভালো দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা একদম রোলার কোস্টারের মতন পুরো লড়িয়ে দিচ্ছে হাড় মার। এই দেখতেই পাচ্ছেন একদম পুরো রাস্তা খারাপ, একটু স্পিড ধরার চেষ্টা করছি, এক হাতে চালাচ্ছে তো সাইকেলটা, স্পিড এত ধরছি না, তাও ধরার চেষ্টা করছি। চলো, দেখতেই পাচ্ছেন অনেকটা স্পিড ধরে দিয়েছে সাইকেলটা, আর বেশি স্পিড ধরলে খেতে ঢুকে যাবো, এদিকে নেই এদিকে। এখান থেকে যাওয়াটা বিরাট সহজ, ডাউন তো পুরোটাই, তার কারণে ছেড়ে চালাবো সাইকেলে। দেখো হাত আমার উপরে, এই যে হাত আমার, দেখো হ্যান্ডেল কিছু ধরা নেই। তারপরে রোডটা খারাপ, তো তার কারণে না হলে আমি প্রায় গোটাই চলে যাবো হ্যান্ডেল। এই দেখুন এখানে একটা ছোট্ট মতো নদী বয়ে যাচ্ছে, নদীটা এখানে মানে জল পার করা, এই যে এইখানে নদীটাও, এইখানে এইখানটা হয়ে এইখানটা হয়ে এই যে এইখানে আছে মিলছে, এই যে এইখান থেকে বেরোচ্ছে জলটা। এখানে অনেক মাছ থাকতে পারে, কচ্ছা বাচ্চা অনেকগুলো, ওটা দেখেছিলাম আমি একদিন। এই যে দেখো আমি একটু চুপচাপ দাঁড়াচ্ছে, হ্যাঁ দেখবেন শুধু জলের আওয়াজ আসবে ওদের। দেখতে পাচ্ছেন চুপচাপ দাঁড়ালে শুধু পাখির আওয়াজ আর জলের আওয়াজ, এই হলো গ্রামের পরিবেশ।
একদম পুরো শান্তি সব জায়গায়। এখানে একটা বক আছে দেখাচ্ছে, এখানে এই যে পাখিটা বসে আছে এখানে। ঘর যায় আপনার সাথে দেখা হচ্ছে। এখানে আপটা উঠাতে উঠাতে তো ফোনটা নিয়ে যাওয়া যাবে না, তো চলো। এটা কি দেখতে পেলাম, কি বলে দোসানা বলে আমাদের এইদিকে নাম। এটা চাইনিজ লোকগুলো ভেজে খেয়ে দেয়। ভাই সাহাব এটা আমার খাতারনাক। এটা একবার মানে এই প্যাখানের ডাংটা দিয়ে যদি পায়ে হাতে কোথাও মানে ঘুষতে দেয় না, যে জ্বলে না। তো চলুন এইসব দেখে পরে এবারে ঘর যাওয়া যাক। ঘর যাওয়ার পরে আপনার সাথে দেখা হচ্ছে। দেখো রোদ কেমন দিয়ে দিতে হবে। বাড়ি চলে এসেছি, সাইকেল রেখে দিয়ে বেরবো বসি। আর যা গরম লাগলো তো ঘুরে তার ভিতরে হয়ে গেছে, তো বসা যাক। বসে আছে। হ্যালো, পালাই গেল যা। তো গাইস এখন একটা নতুন নিয়ে এসছে না ইনস্টাগ্রাম, টোটো অফ হয়ে যাচ্ছে। টোটো আমার একটা বন্ধু আগে টিউশন গেছিল করে দিয়েছে। এটা টোটো লোকটা টেনশনে পড়ে গেছে, টোটোর লোকটা ভাবছে টোটোটা কী হয়ে গেল। তারপর আমরা এই যে আর করে দিলাম। তারপরে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আর কেউ করতে লাগবে। আমি বলছি ওরকম করি না, লোকের আমি ভাই কষ্ট করে করছি, টোটো মোটো খারাপ করে দিস না। এই দেখো এই তখন দিকে তাকাইছে, এদিকে কি চাই রে বল। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। যে দেখতে পাচ্ছি এটাকে আমাদের এখানে মাদার বলা হয় ভাষায়, আর ইংলিশে কি বলে তো মনে নেই, ভুলে গেছি। যা বলে ভুলে গেছি। তো এইটা কি হয়েছে, আমার গাছ আছে তো গাছে অনেকগুলো ধরেছে, এইটা একটা পচে গেছে, এরা কালো হয়ে গেছে। ভিতরটা দেখাচ্ছে না, ভিতরটাও কালো হয়ে গেছে, নাহলে একদম সাদা হয়। কি বলে কে এখানে ভুলে গেছি। এটা পচে ফেলে দিলাম, অন্য আরও খাচ্ছে ওরা বেটা থেকে। তো চলুন খাওয়া হয়ে যাক, তারপর আপনার সাথে সোজা দেখা হচ্ছে। স্নান করা হয়ে গেছে, স্কুলের জন্য রেডিও হয়ে গেছে একদম। তো এবারে স্কুল যাব, তার আগে অল্প ঘরেই থাকবো, তো তখন আপনার সাথে ব্লগে কথা বলবো অল্প। তো হয়ে গেছে রেডি দেখতেই পাচ্ছ। তারপরে ব্যাগ গুছাতে হবে, স্কুলে বই সব ভরি, না হলে স্কুলের মাস্টারগুলো বাটনে বেড়ে দেবে যে বইগুলো ঘরে রাখে ডিম পারবি না, বইগুলো নিয়ে আসতে পারবি। তো বই ফেললি, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে সোজা। এই ব্যাগ গুছানো হয়ে গেছে, তো এবারে যেতে হবে স্কুল। তো মা এখন টিফিন করছে, তো টিফিন হয়ে যাক তারপরে যাবো, না হলে তো টিফিন না নিয়ে কী খাবো। তো টিফিন হয়ে যাক তারপরেই যাবো, এখন টাইম আছে স্কুল যাওয়ার। তো এখন বাজছে 9:54, এখন টাইম আছে অনেক। টাইমটা বসে বসে থাকি টাইমটা পার করার জন্য করতে হবে। ওয়েসিসের ফর্ম, স্কুল থেকে টাকা পাবো, ওয়েসিসের ফর্মটা ভরে নিই। চিন্তাটাই ভরে নিই। তো ওয়েসিসের ফর্মটাও ভরে নিয়েছি, তারপরে স্কুল যাবো। মা টিফিন করলে তারপরে স্কুল যাবো। চাউমিন ভিডিও করছে, চলে এসেছি। ওই স্কুল থেকে এসে এমন ঠকে যায়, ভিডিও করতে মনে যায়, কিন্তু এই ভিউটা দেখার একবার, এটার জন্য আমি ভিডিও করতে এলাম। ফোনে এতটা বোঝাচ্ছে কি জানি না, কিন্তু আসল চোখে যা সুন্দর ভিউটা থাকছে না, ওই জন্যে ভিডিও করতে এলাম, পাহাড়টার ভিউটা মেনলি। তো এখন স্কুল থেকে এই যে এলাম, তারপর বসে নেওয়া যাক। হাঁপি হয়ে গেলাম এখন স্কুল থেকে আস্তে আস্তে, তো বসে নিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে। আছে এটা একটে, এই যে দুটো তিনটে, তার পেছনে চারটে পাঁচটে, লাস্ট পাঁচটা মতো দেখাচ্ছে, পাঁচটা আছে। বলছে এটা দুর্গাপুর লাইন, এখান থেকে দুর্গাপুর থেকে আসানসোল, মানে হ্যাঁ এদিক থেকে দুর্গাপুর থেকে এই দিক থেকে এসে এদিক থেকে এখানটা থেকে আসছে, এদিক থেকে যাচ্ছে। তারপরে এতটাই দেখা হচ্ছে আপনার সাথে কালকার একটা নতুন ব্লগে। ততক্ষণ হচ্ছে বাই বাই।